This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুই দিনব্যাপী সাইটেক ফেস্টে বিজ্ঞান চর্চার মিলন মেলা হুগলি টেকনিক্যাল পলিটেকনিক ইনস্টিটিউটে। হুগলি জেলার পাঁচরক্ষীতে অবস্থিত টেকনিক্যাল পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে দুই দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হল বিজ্ঞান প্রদর্শনী ও সাইটেক ফেস্ট। বিজ্ঞান চর্চা ও উদ্বোধনী চিন্তাকে উৎসাহিত করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবের প্রথম দিনে ছিল বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতামূলক কর্মসূচি। সারা বাংলা জুড়ে দাবা প্রতিযোগিতা ও স্টেট লেভেল হ্যাকাথন প্রতিযোগিতা প্রথম দিনের মূল আকর্ষণ ছিল। আজ দ্বিতীয় দিনে আয়োজিত হয় বিশেষ বিজ্ঞান প্রদর্শনী। হুগলি জেলার মোট 17টি স্কুলের ছাত্রছাত্রীরা এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে তাদের সৃজনশীল ও বৈজ্ঞানিক ভাবনাকে তুলে ধরে। পাশাপাশি হুগলি জেলার বিভিন্ন টেকনিক্যাল ও ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীরাও অংশ নেন। টেকনিক্যাল পলিটেকনিক ইনস্টিটিউটের টিপিআই ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্ররা নিজেদের উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে বিভিন্ন বৈজ্ঞানিক মডেল ও প্রযুক্তি নির্ভর ধারণা সকলের সামনে উপস্থাপন করেন। এই বিষয়ে কলেজের অধ্যক্ষ অভিজিৎ কর্মকার জানান, এবছর আমরা সাইটেক ফেস্ট উদযাপন করছি। আমাদের সাইটেক ফোরাম এবং কলেজ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রথম দিনে সারা বাংলা ব্যাপী দাবা প্রতিযোগিতা ও স্টেট লেভেল হ্যাকাথন আয়োজন করা হয় এবং দ্বিতীয় দিনে বিভিন্ন স্কুল ও ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরই আমাদের কলেজে এই ধরনের প্রদর্শনী হয়, তবে এই বছর আমরা আরও বৃহৎ পরিসরে আয়োজন করতে পেরেছি। আগামী দিনে আরও বড় আকারে এই প্রদর্শনী করার মাধ্যমে আরও বেশি সংখ্যক স্কুল পড়ুয়াদের যুক্ত করার চেষ্টা থাকবে। এই সাইটেক ফেস্ট এবং বিজ্ঞান প্রদর্শনী ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা এবং প্রযুক্তি নির্ভর চিন্তাভাবনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করছেন আয়োজকরা। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। সোলার বলগুলো কেন রেখেছি যে পাস করছি। হ্যাঁ, এটা কি প্রদর্শনী চলছে? কি প্রদর্শনী? এটা প্রদর্শনীটা জানো যে কি প্রদর্শনী চলছে? সায়েন্স এক্সিবিশন। কেমন লাগছে এসে এখানে? কি প্রজেক্ট তো এখানে নিয়ে এসেছো? প্রজেক্ট মার্স অরবিটার মিশন ইসরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্স অরবিটার মিশন বাই ইসরো। আচ্ছা আচ্ছা। এটার মধ্যে দিয়ে কী হবে?
এটার মধ্যে দিয়ে তুমি কি বোঝাতে চাইছো? এটা একটা হাউ যেটা কিভাবে ইসরো মার্সকে রিভলভ করেছিল, দ্য ফার্স্ট এশিয়ান কান্ট্রি আর ফোর্থ কান্ট্রি ওয়ার্ল্ডে, আর এটার যে কস্ট যেটা অনেকটাই লো ছিল মানে বাকি কান্ট্রি সেইটা এই প্রথম এখানে আসা প্রদর্শনীতে না আগেও করেছো? আগেও আমরা একবার করেছি। এখানে এসে কেমন লাগছে? প্রথমবার এসেছি, আমাদের এখানে এসে খুব ভালোই লাগছে। আর এখানে আমরা অটোমেটিক ওয়াটার ট্যাপ তৈরি করেছি, আর এখানে আমরা এসে অনেক কিছু জানতে পারছি, শিখতে পেরেছি। এই প্রথমবার এখানে আসা? হ্যাঁ, এখানে প্রথমবার এসেছি। প্রদর্শনীটার নাম কিছু জানো তোমরা এখানে এসেছো? যে সায়েন্স সায়েন্স এক্সিবিশন এক্সিবিশন কদিন চলছে এটা? এটা আজকে নিয়ে আজকেই ফার্স্ট টাইম এসেছো? কোন স্কুল থেকে এসেছো? কলকাতা সায়েন্স কোন ক্লাস? ক্লাস 10। স্যার, দেখা গেল যে বিভিন্ন রকম প্রদর্শনী চলছে কলেজে, একটু বিস্তারিতভাবে জানতে চাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি এবছর আমরা সাইটেক ফেস্ট উদযাপন করছি 2026-এর নতুন বছরে। তো আমাদের যে সাইটেক ফোরাম আছে তার উদ্যোগে এবং আমাদের কলেজে মানে যৌথভাবে আমরা এটা করেছি, আমাদের কলেজেরই সাইটেক ফোরাম। সেখানে আমরা দুদিন ব্যাপী প্রোগ্রামটা করেছি। গতকাল হচ্ছে চেস কম্পিটিশন অল বেঙ্গল, এবং সেখানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন আমাদের শহর থেকে হুগলি জেলার বিভিন্ন ছাত্রছাত্রীরা এসেছিল, এবং তার সাথে হয়েছে যে অল বেঙ্গল স্টেট লেভেল হ্যাকাথন কম্পিটিশন হয়েছে। আর আজকে হচ্ছে স্কুল লেভেল প্রজেক্ট কম্পিটিশন এবং কলেজ লেভেল ইন্টার কলেজ প্রজেক্ট কম্পিটিশন, সায়েন্স প্রজেক্ট, টেকনিক্যাল প্রজেক্ট। দেখা যাচ্ছে বিভিন্ন স্কুল থেকেও সব ছাত্রছাত্রীরা এসছে এবং বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদেরও এই প্রদর্শনীতে দেখা যাচ্ছে বিভিন্ন প্রদর্শনের মধ্যে দিয়ে সেটা। হ্যাঁ, এই প্রদর্শনীর মাধ্যমে যেটা হচ্ছে যে একটা দুটো ভাগ করা হয়েছে, একটা স্কুল লেভেল এবং একটা কলেজ লেভেল। স্কুল লেভেলে বিভিন্ন আশেপাশের জেলা এবং শহরতলি স্কুলের স্টুডেন্টরা এসছে, ক্লাস 7, 8, 9, 10, 11, 12। তারা বিভিন্ন তাদের প্রজেক্ট নিয়ে এসছে, সায়েন্স মডেল নিয়ে এসছে। এবং এছাড়া বিভিন্ন কলেজ লেভেল প্রজেক্টের ক্ষেত্রে বিভিন্ন আইটিআই, আশেপাশে পার্শ্ববর্তী জেলার এবং আমাদের শহরতলির বিভিন্ন আইটিআই কলেজ এবং পলিটেকনিক কলেজ, এবং তার সাথে সাথে আমাদের নিজেদের কলেজেরও বিভিন্ন প্রজেক্ট এই এক্সিবিশনে যোগদান করেছে। আগামী দিনে এরকম প্রদর্শনী কি আবার দেখা যাবে? হ্যাঁ, এই প্রদর্শনী আমরা প্রত্যেক বছরই করে থাকি, কিন্তু এটা এবছর আরো বৃহৎ আকারে করা হলো। এটা করা হয় অ্যাকচুয়ালি আমাদের বিশ্বকর্মা পুজোর সময় আমরা করে থাকি, মানে বিগত 14 বছর ধরে আমরা করে যাচ্ছি, কিন্তু এবছর এটাকে বৃহৎ আকারে দুদিন ব্যাপী করা হলো, দুটো আলাদা আলাদা ইভেন্ট নিয়ে। মোট এখানে আজকে আছে দুদিন ধরে মোট 5টা ইভেন্টের প্রোগ্রাম করা হচ্ছে। প্রথমবার এসে উৎসাহিত বোধ করছে ছাত্রীরা, প্রথমবার সেখানে দেখা গেল যে ওরা এসে যথেষ্ট খুশি এই প্রদর্শনীতে যোগ দিয়ে। আগামী দিনে এরকম প্রদর্শনী কি আরো বৃহৎ আকারে আরো নিয়ে যেতে পারবে? হ্যাঁ, আমাদের ইচ্ছা আছে আগামী বছরও, মানে এই যে শুরু করেছি সাইটেক ফোরামের উদ্যোগে, এটাকে আগামী বছর আরো বৃহৎ আকারে আরো বেশি স্কুল যাতে পার্টিসিপেট করতে পারে, আরো বেশি কলেজ যাতে পার্টিসিপেট করতে পারে, সেই উদ্যোগ আমরা নিচ্ছি, সেই চেষ্টা আমরা করব যাতে আগামী দিনে আরো বড় বৃহৎ আকারে করতে পারি।